হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা মতন। রোজকার মতন ওই যে 5:30টার থেকে কিন্তু কাজগুলো আমি শুরু করে দিয়েছিলাম। আর বাইরে যে সমস্ত কাজ থাকে উঠোন ঝাড় দেওয়া, সেগুলো আমি করে চলে এসেছি ঘরে। আর তার আগে কিন্তু আমি হাত পা ভালো করে ধুয়ে তারপরেই ঘরে এসেছি। আর ঘরে এসে এখন ঘরের যে সমস্ত কাজকর্মগুলো আমার থাকে সেগুলোই করে নেব। আর তার আগে আমি কিন্তু টাইম কলটা চালিয়ে দিয়ে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জল আসেনি। তো টাইম কলে জল এলে তারপরেই কলের কাজগুলো করে নেব। আর তার আগে আমি এখন এই যে ঘরটাগুলো একটু পরিষ্কার করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় না দিলে কিন্তু একদমই অন্য কাজ করতে ইচ্ছা করে না, জানো তো। ওই যে পুরনো দিনের সমস্ত রীতিনীতি আমাদের এখনও কিন্তু মেনে চলতে হয়। ওই যে বাসি ঘর বাসি উঠোন, এইগুলো তো একটা আমাদের মনের মধ্যে থেকেই যায়। ওই জন্যই সকালে ঘুম থেকে উঠে কিন্তু দেখবে আগে ঘরটা উঠোনটা ঝাড় দিয়ে নিলে মনটাও ভালো লাগে। আর তারপরে সমস্ত কাজকর্ম করে নিই। আর সেই মতো আমিও দেখো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন না এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই গরমে জানো তো উঠোনটা ঝাড় দিয়েই একদম ঘেমে চেমে অস্থির হয়ে যায়। মানে শীতের দিনে জানো তো এই উঠোনটা ঝাড় দিতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর এই গরমের দিনে এই উঠোনটা ঝাড় দিতেই সব থেকে বেশি কষ্টের। তো তবুও ঝাড়টা দিতেই হবে। আর উঠোন ঝাড় দেওয়ার মনে মনে কী ভাবি জানো তো, ভাবি যে একটুখানি যদি বৃষ্টি হতো তাহলে এই উঠোনের ঝাড়টা দেওয়ার হাত থেকে বেঁচে যেতাম। ওই যে বৃষ্টি হলে উঠোন একটু কাদা হয়ে থাকে না, তাহলে দু একদিন কিন্তু ঝাড় দেওয়ার হাত থেকে বাঁচা যায়। বড় ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়ে এই ঘরটাতে এসে দেখলাম এই ঘরটা কিন্তু বিছনাটা এখনও ঝাড়া হয়নি। সেই কারণে ছোট ঘরটার বিছনাটা একটু ঝেড়ে নিলাম, তারপরে আবার বারান্দায় চলে এলাম। আর বারান্দায় এসে এই যে আমার চেয়ারগুলো দেখলাম বেশ একটু নোংরা পড়েছে, মানে ওই হালকা হাতে ধুলো আর কি। আর এগুলোতে না রোজই জানো তো ধুলো পড়ে, আর রোজই আমাকে এগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। আর যেহেতু এগুলো না কালো না, সেগুলো মনে হয় কি সেই কারণে একটু না ধুলোটা বেশিই টানে। তাই যখন টাইম পাই তখনই আমি একটু হালকা হাতে এগুলোকে ঝেড়ে নিই। ভাবছি একদিন এগুলোকে বাইরে বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। যতই এই যে হালকা হাতে মুছি না কেন, এর কোনা কোনাতে কিন্তু ধুলোগুলো থেকেই যায়, জানো তো। তাই একদিন বাইরে নিয়ে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। আর এরই মধ্যে আমার বাসনপত্রগুলোও মাজা হয়ে গেছে, আর সেগুলোকে এই যে ঘরে নিয়ে এনে এখানে রেখে দিলাম। জলটা ঝরে গেলে আমি তারপরে ঝুড়িতে রেখে দেবো। আর এখন এই যে বসে পড়েছি আমি ব্রাশ করতে। আর বেশ ক্লান্ত হয়ে গেছি জানো তো, সকালবেলার থেকে এই যে গরমের মধ্যে কাজকর্ম করছি। আর সেই জন্য আজকে আর ব্রাশটা করতে বাইরে গেলাম না, এখানে বসে বসেই কিন্তু আমি ব্রাশটা করে নেব। এই ক্ষেত্রে কি হবে বলো তো, আমার রেস্টটা নেওয়া হবে আর আমার ব্রাশ করাটাও হয়ে যাবে। সেই কারণে এখানে বসে বসেই আরাম করে ব্রাশটা করে নিচ্ছি। আর মামাম সোনা তো এখনও ঘুম থেকে ওঠেনি, কোনো ব্যাপার না। এর মধ্যে কিন্তু ব্রাশ করে জামাকাপড় কটা কেচে আমার কিন্তু স্নানও কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে এই যে ঘরে চলে এসেছি। আর আজকে এখন সকালে রান্নাবান্নাটা সেরে নেব। সকালে আজকে কি রান্না করব বলো তো। আজকে একটু ভাবছি কি খিচুড়ি করব। যেহেতু কুমড়ো আছে, কুমড়ো আলু সিদ্ধই করতাম, তো তারপরে ভাবলাম তাহলে একটু ডাল চাল দিয়ে চটপট করে একটু খিচুড়ি রান্না করে ফেলি। আমার যখন ইচ্ছা হয় চটপট করে খিচুড়ি রান্না করার, আমি কিন্তু খুব সহজে তাড়াতাড়ি করে এইরকমভাবেই খিচুড়িটা বানিয়ে ফেলি। একটু পেঁয়াজ কুচিয়ে নিই আর একটু রসুন ছুলে নিই। তারপরে ওই যে পাঁচফোড়ন সম্বারা দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে যে সবজিগুলো দেব, আজকে আমার ঘরে শুধু কুমড়ো আর আলুটাই ছিল, সেটাই দিয়ে দিলাম। আর সেটা দিয়ে কিন্তু খিচুড়িটা করে নেব। আর এই যে কুমড়ো আলুটা কিন্তু আমি এইরকমভাবে ভাজা ভাজা করে নেব। আর এই যে চাল আর ডাল দিয়ে আমি কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে মুসুর ডাল আর মুগ ডাল দুটোই দিয়েছি। আর এটা দিয়েই এই যে ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে সমস্ত কিছু দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখলাম। আর তারপরে কিন্তু অনেকটা টাইম আমি তোমাদের সামনে আসিনি, কেন কি সকালের খাবার দাবার খাওয়া আর তারপরে মাম্মামও অনেকটা বিরক্ত করছিল, তাই তোমাদের আর লাস্ট দেখাতে পারলাম না। আর এখন এই যে সোজা চলে এসেছি মাম্মামকে স্নান করিয়ে নিয়ে। মাম্মাম এই যে স্নান করে রেডি হয়ে গেছে। আর এই যে মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর এখন এই যে মাম্মাম কিন্তু ঘুমাবে না, ও একটু খেলা করবে। আর এই ফাঁকে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাটাও সেরে নেব। মাম্মাম এখন আর জানো তো স্নান করে ঘুমিয়ে পড়ে না।
এখন ওই যে স্নান করার পরে আমার রান্না হবে, খাবে, তারপরে গিয়ে কিন্তু ওই বিকালের দিকে ঘুমাবে। আর আগে তো স্নান করানোর সঙ্গে সঙ্গে মাম্মাম ঘুমিয়ে পড়তো, কি জানি বড় হচ্ছে বলে ওটা হতে পারে। তো যাই হোক, এই দেখো আমি সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এইটুকু আর কাটতে পারলাম না জানো তো, ভেবেছিলাম কেটে দেব, কিন্তু না, কাটতে আর পারলাম না। দেখো মাম্মাম কি সুন্দর এখানে বসে বসে পুতুলিকে পাউডার মাখাচ্ছে। ও কিন্তু একে মেয়ে বলে, পুতুলি বলে, অনেক কিছু বলে জানো। তো এই দেখো কি সুন্দর, এই সমস্ত খেলাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। মাম্মামকে ওইদিকে রেডি করিয়ে নিয়ে এসে মাম্মামের জন্য এই যে একটু গ্লুকন্ডি গুলে রাখছি। এই বোতলটায় করে যদি আমি গুলে রাখি তাহলে কি হবে বলো তো, মাম্মামের যখন জল পিপাসা পাবে ও কিন্তু এটা খেয়ে নেবে। আর ছোট মানুষ জানো তো এই সমস্ত খেতে চায় না, তবু এগুলো একটু কিন্তু জোর করে খাওয়াতেই হবে, কেন কি এত গরম পড়েছে না, সেই জন্যই তো খাওয়াতেই হবে। তো এরকমভাবে আমি রেখে দিলাম, ওর জল পিপাসা পড়লেই কিন্তু 1-2 চুমুক যা খাবে তাতেই কিন্তু কাজে লেগে যাবে। আর এরপরে চলে এসেছি আমি রান্নাবান্নার কাজে। তো এই যে সকালে কিন্তু বড়মশাই মাছটা নিয়ে এসেছিল, আর আজকে না মাছ কাটতে হয়নি, ওনা কেটেই নিয়ে এসেছিল। আর আমি কি করেছিলাম বলো, ধুয়ে টুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন কি সকালের মাছটা আনা তো। আর এখন আমি রান্না করছি দুপুরে, খারাপ হয়েও যেতে পারে, বলা তো যায় না বলো। তো এই যে এখন আমি রান্না বান্না করে নেব। আর এই যে ভাবছি মাছটা দিয়ে না এই যে কলা আর আলু দিয়ে শুকনো পাতলা একটা ঝোল করে নেব। আর এইদিকে এই যে কি করব বলো তো, একটু লতি এনেছিল, এই লতিটার তরকারিও করে নেব। তোমাদের জানো তো আজকে আর তেমন কোনো রান্না বান্না শেয়ার করতে পারিনি, কেন কি বলো তো, ওই যে এত পরিমাণে গরম, আর মামামও খুব বিরক্ত করছিল জানো, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। এই আধা বিধি যা শেয়ার করলাম সেটাই তোমরা দেখে নাও। আর কলার তরকারিটা কিন্তু আমার আগে হয়ে গেছিল, আর লতির তরকারিটা এই যে লেজা আর মাথাটা দিয়েই করব। আর যে মাছগুলো ছিল সেটা দিয়েই কিন্তু কলার তরকারিটা করে নিয়েছিলাম। তো রান্নাবান্না একটুকুই আজকে দেখালাম তোমাদেরকে। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে মামা সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি এই যে এখন চলে এসেছি একটু মাথায় তেল মাখতে। এই তীব্র গরমে জানো তো আমি সারাদিনই এই যে সংসারের কাজকর্ম নিয়ে লেগেই থাকি, তোমরা তো দেখতেই পাও, সকাল থেকে রাত অবধি শুধু সংসারের কাজ করেই আমার কিন্তু কেটে যায়, নিজেকে টাইম দেওয়ার মতন এতটুকু সময় আমার নেই। তো যাই হোক, কি করা, চুলগুলোর কি অবস্থা হয়েছে দেখেছো, বিয়ের আগে তবুও তো একটু যত্ন করতাম, কিন্তু এখন ওফ বাপরে, ওইসবে তো টাইমই নেই। তবুও তেলটা তো একটু নিতে হবে, না হলে তো একদমই কি বলবো আঁচড়ানোই যাবে না চুল। তো সেই কারণের জন্য এই যে ভালো করে চুলে তেল দিয়ে নিচ্ছি। আর আমি না শ্যাম্পু করার আগের দিনই ভালো করে এই যে মাথায় তেল দিয়ে নিই। এই তেলটা দিয়ে হয়তো একদিন রাখবো, কি কালকেই শ্যাম্পু করে রাখবো, কি পরশু দিন, এরকমই আমি করে থাকি। এরপরে মাথায় তেল দিয়ে সুন্দর করে মাথায় যে একটা খোপা বেঁধে নিয়েছি। তারপরে একটু কাজকর্ম ছিল, ওই যে বিকালবেলা ঘরটা ঝাড় দেওয়া, তারপরে একটু গাছে জল দেওয়া, সেগুলো করে নিয়েছি। আর মাথায় তেল দেওয়ার আগেই কিন্তু আমি গাটা ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এখন চলে এসেছি মাম্মামের জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে। আর মাম্মামের বাড়ি যে সমস্ত জামাগুলো পরে সেগুলো কিন্তু আমি এই ড্রয়ারটার মধ্যে রেখে দিই। এতে করে কি হয় বলো তো, আমি তাড়াতাড়ি করে মাম্মামের জামা কাপড়গুলো হাতে সামনে পেয়ে যাই। আর যেগুলো ভালো জামা কাপড় থাকে সেগুলো আমি ওয়ার্ড্রপের ভেতরেই রেখে দিই। আর এই যে বাড়ি পরা জামা কাপড়গুলো আমি এখান থেকে নিয়ে নিয়ে মামামকে পরাতে পারি, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। আর এখন কিন্তু সন্ধ্যাটাও লেগে গেছে, তাই এই যে মাম্মামের দুধটা এখন বসিয়ে দিয়েছি। আর এখন আমি সোজা চলে যাব সন্ধ্যা দিতে। তারপরে সন্ধ্যা দিয়ে এসে মাম্মামকে কিন্তু আমি দুধ আর পিডিয়াশিওরটা খাইয়ে দেব। এর মধ্যে মাম্মামের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু আমরা মুড়ি নিয়ে নিচ্ছি, ভাবছি সন্ধ্যার সময় একটু মুড়ি খেয়ে নেব। আর মুড়ির সঙ্গে না একটু মিষ্টিও নিয়ে নেব। আর এই যে দেখো, এই মিষ্টিটা না কালকে একজন দিয়েছে। কে দিয়েছে বলো তো, ওই যে আমাদের এখানে একজন মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তো তার মাই না আমাদেরকে এই মিষ্টিটা বাড়িতে দিয়ে গেছে। তো এখান থেকে দুটো মিষ্টি আমি নিয়ে নেব, একটা আমার জন্য, একটা হাজবেন্ডের জন্য, আর মামামের জন্য একটা রেখে দেব। চলো তবে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আমরা